এভাবে যখন আমার কষানো শেষ হয়ে যাবে আর তখন আমি ঝোলের পরিমাণ জলটা দিয়ে দেবো। আর সামনে দেখা তো অসাধারণ হয়েছে রান্নাটা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে ব্লগটা বড় করলাম না, তো একেবারে চলে এসেছি রান্নাঘরে। তো বেশি কাটাকাটি কিছুই দেখালাম না, তো একেবারে ডাইরেক্ট রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না হবে খাসির মাংস। তো একটু আজকে রান্নাটা অন্যরকম করে করব, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর মাংসটা আমি এখানে নিয়ে নিয়েছি, তো এবার ধুয়ে একবারে কড়াইয়ে দিয়ে দিব। তো অল্প মাংস আছে এখানে, তো তোমরা দেখতে থাকো অল্প মাংস কীভাবে এটা ধোয়ার জন্য। এখানে আদা লঙ্কা সব কিছু বাটা, তারপরে দিয়ে দিলাম হলুদ। আর এখানে আলু কাটা আছে, তো আলুটা পরে দেওয়া হবে, আলুটা আমি সাইজ করে কেটে নিই। তারপরে দিয়ে দিলাম লবণ, তেল পরিমাণ মতো, সাদা তেল, আমি সাদা তেল খাই, সাদা তেলই ব্যবহার করি। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে এবার হাত দিয়ে ম্যারিনেট করে নেব। কড়াইতে নিচ্ছি, আর অন্য পাত্রে দিলাম না, কারণ আবার ধুয়ে দিতে হবে জলটা, তাই আমি একবারে কড়াইয়ে দিয়ে দিলাম। তো হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। জল দে তো। তারপরে হাতটা ধুয়ে দিয়ে দিলাম জল, কড়াই বসিয়ে দেব। তো আজকে রান্নাটা আমার একেবারে আর নাড়ানাড়ি করবো না। তো একবারও আমি নেড়ে দিইনি, আর একবারে এখন ঢাকাটা খুললাম, খুলে দেখি, তারপরে নেড়ে দিলাম। একবারও কিন্তু আমি খুলিনি ঢাকা, সেই যে ঢেকে দিয়েছিলাম। তো একবারে জলটা শুকিয়ে গেছে আর সেদ্ধও হয়ে এসেছে। আর তারপরে এখন আমি আলুগুলো দিয়ে দিব। যে আলুগুলো রেখেছিলাম এগুলো কিন্তু ভাজবো না, আমি এমনিতে দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে আর সামান্য একটু জল দিয়ে আবারও ঢেকে দেব। তো এবার আলু সেদ্ধর জন্য আবারও ঢেকে দেব। এবার আলুটা সেদ্ধ হবে, আবারও নেড়ে দেবো, দেখব। তো আমি শুধু মাংসটা রান্না করার দুবারে নেড়ে দিয়েছি, তো তোমরা দেখতে পেয়েছো। আর এবারে নাড়তে আসলাম, তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আজকের রান্নাটা একেবারেই আমার আলাদা রকম, তো তোমরা দেখে বুঝে গেছো। আর প্রথম থেকে আশা করি দেখলে অবশ্যই বুঝে যাবে। তো এরকম করে রান্না যদি করো তো চেটে পুটে খাবে। আর এরকম রান্না করলে অসাধারণ টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছ যে এবার আলুটাও এবার সেদ্ধ হয়ে গেছে। তো এখন কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আর একবারে ঝোলের পরিমাণ জলটা দিয়ে দেব। তো আজকের মাংসটা আমি কীভাবে রান্না করলাম তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বুঝে গেছো। আশা করি তোমরা সবাই প্রথম থেকে দেখবে, আর না দেখলে তো তোমরা বুঝতেই পারবে না। তো অল্প মাংস কীভাবে রান্না করতে হয় তো সেটা আশা করি তোমরা সবাই বুঝে গেছো যে আমি কীভাবে রান্নাটা করলাম। আর আলুগুলো কিন্তু আমার ভাজা হয়নি, তো আলুগুলো আমি কাঁচাই দিয়েছি। আগে মাংসটা সেদ্ধ করে নিয়েছি, কষিয়ে নিয়েছি আগে ম্যারিনেট করার পরে, তো তারপরে মাংসটা রান্না করলাম। তো অবশ্যই তোমরা এই রান্নাটা প্রথম থেকে ফলো করতে পারো যে আমি কিভাবে রান্নাটা করেছি। আর এখন শুধু কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পরে ঝোল পরিমাণ জল দিয়ে দেবো। তো তোমরা তাও তোমরা এবারও দেখতে থাকো যে কীভাবে জলটা দিচ্ছি আর কীভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার আলু মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আর কিছুক্ষণ কষাবো, আর কষানোর পরে ঝোল পরিমাণ জল দিয়ে দেবো। তো আমি বিভিন্ন রকম করে মাংস রান্না করে থাকি, তোমরা আশা করি সবাই দেখেছো যে এক এক রকম করে রান্না করি। তো আজকের রান্নাটাও পুরো একেবারে আলাদা। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, তো লেগে যাচ্ছিলো, তো যার কারণে আমি একটু জল দিয়ে দিলাম। তো আমি মশলা ছাড়াই কীভাবে রান্না করি, এখানে কোনো মশলা ব্যবহার করিনি, শুধু করেছি আদা রসুন লঙ্কা এই জাস্ট। আর এইখানে কোনো জিরা কোনো এলাচ কোনো মশলা অ্যাড করিনি। আর তোমরা খেয়ে দেখলে বুঝতে পারবে, আশা করি তোমরা এই রান্নাটা ট্রাই করবে, তখনই বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়েছে, মশলার প্রয়োজন হয় কি হয় না। তো আমি তো কম মশলা খাই, তোমরা সবাই জানো, তো কোনো মশলা ব্যবহার করিনি। তো এভাবে যখন আমার কষানো শেষ হয়ে যাবে
আর তখন আমি ঝোলের পরিমাণ জলটা দিয়ে দেবো। আর আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর কালারটাও কিন্তু অসাধারণ এসছে, কালারটা দেখতে পাচ্ছ নিশ্চয় কেমন হয়েছে। তো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে বলবে, জানাবে যে আজকের রান্নাটা কেমন হলো। আজকের রেসিপিটি ছিল 250 মতো মাংস ছিল, আর এখানে জাস্ট 3টে আলু দিয়েছি। তো আজকের রান্না মানে খেয়ে দিয়ে আমরা তো অল্প লোক, 3 মামিটি যেন সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, তো এই পরিমাণ করেই রান্নাটা করেছি। কারণ অতটা রান্না করলে কে খাবে, নষ্ট হয়ে যাবে। তো অল্প করেই করেছি। তো অল্প রান্না মাংস কিভাবে করতে হয় তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা যারা ব্যাচেলার তারাও এভাবে রান্না করতে পারো। ব্যাচেলারদের পক্ষে এটা বেশি সম্ভব, তাড়াতাড়ি দ্রুত হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই। তো কষানো শেষের দিকে, কষানো হয়ে এসছে। তো দেখে বুঝতে পারছো যে কষানো মাংসটা হয়ে গেছে আর কালারটা কেমন এসছে। তো কষানো শেষ, আর এবার আমি জলের পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। তো বন্ধুরা রান্না কমপ্লিট, আর এখন চলে যাব খেতে। তো সেদ্ধ হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। তো অল্প মানে মশলা ছাড়াই হালকা পাতলা ঝোল করে কিভাবে রান্না করতে হয় তো সেটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর অবশ্যই কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই রান্নাটা অবশ্যই বিশেষ করে ব্যাচেলারদের জন্য। তো তারা মানে কেটে কুটে যেভাবে রান্না করতে পারে এভাবে রান্না করে নিতে পারে। আর এই মশলায় এই রান্নায় আমি কোনো মশলা ব্যবহার করিনি, কোনো জিরে কিংবা এলাচ, কোনো মিট মশলা কোনো কিছুই ব্যবহার করিনি। তো তাতেও রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো রান্না আমার কমপ্লিট। তো আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ, আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো চলো তোমাদের খেতে খেতে দেখাবো। রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে যাচ্ছি খেতে। তো খেতে চলে এসেছি। রান্ধে যা ছবি তুলে নে। তো এখন টেস্ট করে দেখবো যে কেমন স্বাদ হয়েছে। আর কালারটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে কতটা টেস্টি হয়েছে মাংসটা। আর আমার মেয়ে তো খেতে বসে গেছে, ও মানে দারুণ টেস্টি হয়েছে বলে ও সঙ্গে সঙ্গে খেতে আরম্ভ করে দিয়েছে। আর আমি টেস্ট করে বলবো তোমাদেরকে যে কেমন হয়েছে। তো অসাধারণ হয়েছে রান্নাটা। তো তোমরা এরকম ট্রাই করে দেখলে বুঝতে পারবে। ছবি এত ভালো ছবি দেবে। একটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে কতটা টেস্টি হয়েছে। আর আমি যেভাবে রান্নাটা করেছি তো কখনোই বুঝতে পারবে না যে আমি এভাবে রান্নাটা করেছি হাতে মাখিয়ে। আর এখানে কোনো মশলা তো ব্যবহারই করা হয়। তো কালারটা কেমন এসছে তো সেটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো। আর মাংসটাও খুব অসাধারণ সেদ্ধ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, নরম হয়ে গেছে মাংসটাও, হাত দিয়ে ছিঁড়া যাচ্ছে। তো বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর রান্নাটা কিন্তু আমি কড়াইয়ে করেছি, কুকারে করিনি, তাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে দেখতে পাচ্ছ কেমন। তো কারো বোঝার উপায় নেই যে আমি যেভাবে রান্নাটা করেছি। আর এভাবে রান্না করলে তোমরা টেস্টিও বেশি পাবে। আর আজকের মতো এখানে শেষ করেছি। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি, আবার আগামী ব্লগে দেখা হবে। আর অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে আজকের রেসিপিটি কেমন হলো।
আর যারা নতুন বন্ধু তারা একটু প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা পুরনো বন্ধু আছে তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। তো এখন খাচ্ছি, আজকের মতো এখানে শেষ করছি।